আচ্ছা, সিটি খাতাটা বের করি। আমরা সিটি খাতায় আমরা আজকে সমাধান করছি ক্লাস টেস্ট 83 দশমিক ভগ্নাংশের যে মানসংখ্যার পরীক্ষাটা হয়েছিল। এক নম্বরে লেখা ছিল যে 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা, 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা। আমরা এটা 25টি 0.1 সমান 25 গুণ 0.1। তো এটার উত্তর, যেহেতু এখানে দশমিকটা এক ঘর আগে আছে, আমাদের উত্তরটা হবে 2.5। 25-এর সাথে 1-এর গুণ 25, দশমিক আছে এক ঘর আগে দশমিক দিলে 2.5। 2 নম্বর 20টি 0.1, তাহলে 20টি 0.1 হবে 20 গুণ 0.1। এখানেও সেম একই নিয়ম, 20-এর সাথে 1-এর গুণ, দশমিক ছাড়া এটা 1, 20-কে 20, দশমিক দেবো এখানে এক ঘর আগে দশমিক, তাহলে 2.0। লাস্টে 0 দিলেও হয়, না দিলেও হয় দশমিকের ক্ষেত্রে। 3 নম্বর কতটি শব্দ আছে, যে লেখা ছিল যে কতটি 0.1 মিলে 3.2 হয়, কতটি 0.1 মিলে 3.2 হয়। এটা কতটি শব্দ থাকার কারণে আমরা এটা ভাগ করে বের করব যে 3.2কে 0.1 দ্বারা ভাগ। আমরা শিখেছি যে যদি দশমিকের ডান সাইডে সমান সংখ্যক অঙ্ক থাকে, সমান, এখানে দেখো দশমিকের ডান সাইডে 1 অঙ্ক, এখানেও দশমিকের ডান সাইডে 1 অঙ্ক আছে, তাহলে যদি সমান সংখ্যক অঙ্ক থাকে তাহলে আমরা দশমিকটা উঠে দিয়ে ভাগ করতে পারি। দশমিক উঠে দিলে এটা 32 হবে, আর এটা দশমিক উঠে দিলে 1 হবে। 1 দিয়ে 32কে ভাগ করলে 32, তাহলে আমাদের উত্তরটা হলো 32টি। 4 নম্বরেও আমাদের কতটি শব্দ ছিল, কিন্তু এখানে প্রশ্নটা একটু ভিন্ন আছে। প্রশ্নটা ছিল এরকম, আমি লিখছি যে কতটি 1 এবং 0.1 মিলে 3.2 হয়, 3.2 হয়, এটা প্রশ্ন। তো এখানে কতটি এক বলতে একক স্থানকে বোঝায়, এক বলতে একক স্থানকে বোঝায়। এখানে এককের ঘরে 3 আছে, বিধায় উত্তর হবে 3টি 1। ঠিক আছে, তাহলে একক স্থান, এখানে একক স্থান দ্বারা আমাদের উত্তরটা হবে একক স্থান। আর এখানে বলছে কতটি 0.1, কতটি 0.1 এখানে বলার কারণে আমাদের এটাকে বলা হয় 1 দশমাংশ, দশমাংশের ঘরে 2 আছে, বিধায় উত্তরটা হবে 2টি দশমাংশ। এটা দশমাংশের স্থানীয় মান, তাহলে দশমাংশ। ঠিক আছে, তাহলে 2টি 0.1 দ্বারা আমাদের হচ্ছে 0.2 গঠিত। আবার 3টি 1 দ্বারা, তাহলে 3টি 1 এবং 2টি 0.1 মিলে 3.2 গঠিত হয়েছে। নেক্সট 5 নাম্বার, যারা ভুল করছি দেখো, 5 নাম্বারটা সহজ ছিল যে দশমাংশের ডান পাশের স্থান যে থাকে হচ্ছে শতাংশ, দশমাংশের ডান পাশে থাকে হচ্ছে শতাংশ। 6 নাম্বার, এখানে 0.017। ঠিক আছে, ভালো করে দেখি আমরা যে এই সংখ্যাটি কতগুলো, 1 0.1 0.01 0.001 দ্বারা গঠিত। আমরা একটু আগে যেটা শিখলাম 4 নাম্বার, সেম। তাহলে এখানে কতগুলো 1, এখানে আমাদের এককের ঘরে 0 আছে, বিধায় উত্তর হবে 0টি 1। আবার দশমাংশের ঘরে 0 আছে, এটার উত্তর হবে 0টি দশমাংশ হবে। নেক্সট, এখানে শতাংশের ঘরে 1 আছে, বিধায় উত্তর হবে 1টি শতাংশ। সহস্রাংশের ঘরে 7 আছে, বিধায় উত্তর হবে 60টি সহস্রাংশ। এই হচ্ছে 6-এর উত্তর। নাম্বারটা দেখি আমরা, 7 নম্বরে বলছে যে দশমিকে প্রতিটি সংখ্যা নির্দিষ্ট ড্যাশ রয়েছে, তো দশমিকে প্রতিটি সংখ্যা নির্দিষ্ট স্থান রয়েছে, স্থান। 8 নম্বরে ছিল 155টি 0.01 নিয়ে গঠিত, তাহলে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটা হবে আমাদের একদম 1 এবং 2 নম্বরের নিয়মে
155 সাথে প্রথমে আমরা যদি 1 গুণ করি 155 হবে। এখানে দশমিক আছে 2 ঘর আগে, আমরা ডান দিক থেকে 2 ঘর 1 ঘর 2 ঘর গুণে দশমিকটা দিয়ে দিলাম। উত্তর হলো 1.55। 1.55। 9 বলেছে যে কতটি, আবারও কতটি শব্দ থাকার কারণে এটাও ভাগ বোঝাচ্ছে যে কতটি 0.001 দ্বারা 6.82 গঠিত। তাহলে 0.001 দ্বারা 6.82 গঠিত। এটা বের করতে গেলে আমাদের ভাগ করতে হবে। আমরা যখন 3 নাম্বারটা করেছিলাম 3-এ বলেছিলাম যে দশমিকটা উঠে দেওয়া যায় সমান সংখ্যক অঙ্ক থাকলে। সমান সংখ্যক অঙ্ক থাকলে দশমিকটা আমরা উঠে দিতে পারি। দেখো এখানে দশমিকের ডানে 3টা অঙ্ক আছে আর এখানে আছে দশমিকের ডানে 2 অঙ্ক। তো সমান নাই, আমরা সমান মানেতে হেল্প নেব শূন্যের। 6.82 তারপরে আমরা যদি একটা শূন্য দিই তাহলে এটা কিন্তু সমান সংখ্যক অঙ্ক হয়ে গেল। এবার আমরা পরের স্টেপে দশমিকটা উঠে দিতে পারি। এটা দশমিক উঠে দিলে হবে 6820 আর এটা দশমিক উঠে দিলে হবে 1। তাহলে 1 দ্বারা 6820কে যদি ভাগ করি তাহলে 6820টি হচ্ছে অঙ্কটার উত্তর। আশা করি বুঝতে পেরেছ তোমরা। এবার 10 নাম্বার। 10 নম্বরে কি বলছে একটু দেখি আমরা। এই যে 1.11কে 10 দ্বারা গুণ, 1.11কে 10 দ্বারা গুণ। তো 10 দ্বারা গুণ করার আমাদের নিয়ম আছে। 10 দ্বারা গুণ করার নিয়মটা কি একটু শিখে রাখি আমরা। যে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 10-এর যে একটা শূন্য আছে, 10-এর একটা শূন্য থাকার কারণে আমাদের এই যে একটা শূন্য আছে এখানে, 10-এর একটা শূন্য, এই দশমিকটা 1 ঘর ডান দিকে সরবে। তাহলে গুণ করলে দশমিক ডানে যাবে, গুণ করলে দশমিকটা ডানে যাবে। এখানে একটা শূন্য থাকার কারণে দশমিকটা 1 ঘর ডান দিকে সরবে। তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর যদি আমরা বের করি তাহলে দেখো সবাই যে এই যে দশমিক, এই দশমিকটা 1 ঘর ডানে গেলে হবে 11.1। তাহলে কি বোঝা গেল যে একটা শূন্য থাকলে দশমিকটা 1 ঘর ডানে, যদি 2টা শূন্য হয় তাহলে 2 ঘর ডানে। জাস্ট এক্সাম্পল, আমরা যদি এইটা করি, খেয়াল করো, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 100 2টা শূন্য আছে, এই দশমিকটার এখানে থাকবে না, এটা চলে যাবে 2 ঘর ডানে, এই জায়গায় বসবে। তাহলে উত্তরটা হবে কত? 121.2। তাহলে 100 2টা শূন্য আছে বিধায় আমাদের এই দশমিকটা 2 ঘর ডানে যাবে। 2 ঘর ডানে গেলে হবে 21-এর পরে। তাহলে 121.2 হচ্ছে অঙ্কটার উত্তর। আশা করি আমরা 10 দ্বারা গুণ করা বুঝেছি, বুঝতে পেরেছি আমরা 10 দ্বারা গুণ করাটা। নেক্সট 11 নম্বর। 11 নম্বর বলছে 10 দ্বারা ভাগ। 10 দ্বারা ভাগ করলে 1 স্থান করে কমে, 1 স্থান করে কমে, 1 স্থান করে কমে। আর যদি গুণ করতাম 10 দিয়ে তাহলে 1 স্থান করে বাড়বে। 100 দিয়ে গুণ করলে 2 স্থান করে বাড়বে, আবার 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 স্থান করে কমবে। এটা 12 নম্বর। 12 নম্বরে যাচ্ছি। 7.32 এটাকে 10 দ্বারা ভাগ। এই যে বললাম, কি বললাম আমরা এখনই, যে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 1 স্থান করে কমবে। তাহলে এখানে খেয়াল করো, একটা শূন্য আছে, একটা শূন্য থাকার কারণে এই দশমিকটা 1 ঘর বাম দিকে যাবে। তাহলে যাবে 7-এর আগে। তাহলে এটার উত্তর হবে আমাদের 0.732। 0.732। তাহলে এখানে যদি আমরা শূন্য দিই তাহলে 0.732 হচ্ছে অঙ্কটার উত্তর। নেক্সট 13 নম্বর। 13 নম্বরে কি বলছে যে 0.44-এ কতটি, আবারও কতটি শব্দ আছে। তাহলে 0.44-কে আমরা কতটি শব্দ থাকার কারণে ভাগ করব 0.0001 দ্বারা। কি বললাম যে দশমিকের ভাগের সময় দশমিকটা তুলে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো দশমিকের ডান সাইডে 4 অঙ্ক আছে, বাট এখানে আছে দশমিকের ডান সাইডে 2 অঙ্ক। তো সমান নাই, আমরা সমান বানাবো। 0.44, 2টা শূন্য দিলাম। 2টা শূন্য দিলে আমাদের সমান হলো 2 পাশেই 4 অঙ্ক করে হলো। তাহলে এখানেও 4 অঙ্ক, এখানে 4 অঙ্ক। এবার আমরা দশমিকটা উঠে দিব। এই দশমিকটা উঠে দিলে এটা হবে 4400, আর এই দশমিকটা উঠে দিলে 1 হবে। 1 দিয়ে 4400-কে যদি ভাগ করি 4400টি, 4400টি হচ্ছে অঙ্কটার উত্তর। আশা করি আমরা দশমিকের গুণ এবং ভাগ ধীরে ধীরে আমরা শিখছি। পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম।
নেক্সট 14 নাম্বার। 14 নাম্বারটা দেখি আমরা। 14 নাম্বারটা কি বলেছে? 14তে বলছে 8/10 সংখ্যাটি কতটি 1/100 দ্বারা গঠিত। দেখো তোমরা জানো আসলে এটা যে 8/10কে বলা হয় 8 দশমাংশ। 8/10কে বলা হয় 8 দশমাংশ, আর 1/100কে বলা হয় 1 শতাংশ। 1 শতাংশ। তাহলে আমাদের এখন কতটি শব্দ থাকার কারণে ভাগ করব? আমরা 0.8কে 0.001 দ্বারা ভাগ করব। তাহলে 0.8কে 0.01 দ্বারা ভাগ করব। ভাগটা দেখো, একটু আগে আমরা 13 নম্বর শিখেছি যে সমান অঙ্ক থাকলে দশমিক উঠে দেওয়া যায়। এখানে আছে 2 অঙ্ক, এখানে আছে 1 অঙ্ক, আমরা দশমিকটা তুলে দিতে পারতেছি না, আমরা সমান বানাবো। 0 দিয়ে আমরা সমান বানাবো 0.01। এবার সমান হয়েছে, এখানে থাকবে 80 আর এখানে থাকবে 1। 1 দিয়ে 80কে ভাগ করলে 80টি। 80টি হচ্ছে অঙ্কটার উত্তর। নেক্সট 15 নম্বর। 15 নম্বরে বলছে যে 4.785, এখানে 8-এর স্থানীয় মান। এখানে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 শতাংশ। 8-এর স্থানীয় মান হচ্ছে 8 শতাংশ। 16 নম্বর। 16 নম্বর দেখো, 0.33, এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করবো আমরা। সাধারণ ভগ্নাংশে কনভার্টের নিয়মটা কি? যে দশমিক ছাড়া যা থাকবে সেটা হবে লব। দশমিক ছাড়া এখানে 33, দশমিক ছাড়া এটা 33টা লব হলো। এই দশমিকের জন্য প্রথমে হরে লিখবো 1, দশমিকের ডানে 2টা অঙ্ক আছে, 2টা শূন্য, তাহলে 33/100 হচ্ছে অঙ্কটার উত্তর। আমরা আরও একটা প্র্যাকটিস করতে পারি এখানে। দেখো তোমরা একটু শিখে রাখো, যে ধরে নাও এটা আমরা দিলাম 1.02 অথবা 1.2 দিলাম। হ্যাঁ, 1.2। এটা কেমন করে করব? দশমিক ছাড়া যা আছে দেখো, দশমিক ছাড়া এটা কিন্তু 12টা আমরা উপরে লিখবো, টান দিলাম। এই দশমিকের জন্য প্রথমে 1 লিখবো, ডান সাইডে একটা অঙ্ক আছে, একটা শূন্য বসায় দিলাম, তাহলে 12/10। আমরা শিখেছিলাম যে প্রয়োজনীয় ভগ্নাংশকে লঘিষ্ঠকার করতে হয়। এটা যদি আমরা কাটাকাটি করি 2 দ্বারা, এখানে হবে হচ্ছে 6 আর এখানে হবে 5, তাহলে তখন উত্তর হবে 6/5। তাহলে দশমিক থেকে সাধারণ করার নিয়মটা কি? দশমিক থেকে সাধারণ করার নিয়ম হচ্ছে, আরেকবার আমরা রিপিট করি, যে দশমিক ছাড়া যা থাকবে সেটা হবে লব। তাহলে এখানে দশমিক ছাড়া 33 লব, দশমিকের জন্য হরে 1, দশমিকের ডানে 2 অঙ্ক আছে, 2টা শূন্য। নেক্সট 17 নম্বর। 17 নম্বরটা বলেছে যে 83.08 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 61.79 হবে। তো কত বিয়োগ যেহেতু বলেছে, এটা বিয়োগ করে বের করবো আমরা। 17 নম্বর 83.08, সেখান থেকে আমরা 61.79 বিয়োগ করলে উত্তরটা বের হবে। 9, 18 মিলাতে 9, হাতে 1, 7, 8, 10 মিলাতে 2, হাতে 1, 2, 3 মিলাতে 1, 6, 8, 21.29 হচ্ছে উত্তর। 18 নম্বর 40 সহস্রাংশ। 40 সহস্রাংশ আমরা বলতে কি বুঝাই? 40 সহস্রাংশ হচ্ছে 40/1000। 1000 ভাগের 40 ভাগ, 1000 ভাগের 40 ভাগকে বলা হয় 40 সহস্রাংশ। এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি, খেয়াল করো পাশে 3টা শূন্য থাকার কারণে আমরা দশমিকটা দিব হচ্ছে 3 ঘর আগে। তো যেহেতু 40 হচ্ছে 2 অঙ্ক, আমরা তার আগে আমরা একটা শূন্য বসাইছি। বসানোর পরে আমরা দশমিকটা দিয়ে দিলাম, তাহলে 0.040, 0.040 হচ্ছে উত্তর, অথবা 0.04। নেক্সট 19 নাম্বার। 19 নাম্বারটা দেখো, প্রশ্নে লেখা ছিল যে 9টি 0.03, 9টি 0.03, 9টি 0.03 হবে কত? 9টি 0.03 হবে, খেয়াল করো, 9 গুণ 0.03, এটুকু যদি আমরা গুণ করি কত হচ্ছে? 3 নং 27। তাহলে 3 নং 27 মানে 0.27, 0.27। 9 3 নং 27 লিখলাম, দশমিক আছে 2 ঘর আগে দিয়ে দিছি, তাহলে 0.27 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তারপরে আবার কি বলছে দেখো, আবার বলেছে 60টি 0.05, 60টি 0.05। এটা কেমন করে লিখবো?
যে 60টি 0.05, এটা লিখবো আমরা 7 গুণ 0.05। সেম 7-এর সাথে 5-এর গুণ করব, 7 আর 5 গুণ করে 35 হয়। দশমিক আছে 2 ঘর আগে, 2 ঘর আগে দিলে 35-এর আগে দশমিক। তো আমাদের এখন মোট চাইছে, মোট মিলে কত হয় বলছে। তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে যোগ বের হবে। অতএব সংখ্যাটি যোগ করি। 7 আর 5 12, হাতে 1 3 4, 4 আর 2 হচ্ছে 6, 0.62 হচ্ছে অঙ্কটার উত্তর। একদম শেষ মানসংখ্য যেটা আছে 20 নম্বরে মানসংখ্য আছে যে কয়টি আবার আছে। তাহলে 1.7কে আমরা ভাগ করব 0.01 দ্বারা। প্রশ্ন ছিল যে কয়টি 0.01 দ্বারা 1.7 হয়। খেয়াল করো সবাই, এখানে দশমিকের ডানে আছে 2 অঙ্ক, এখানে আছে 1 অঙ্ক। আমাদের দশমিকটা তুলে দিতে পারতেছি না। দশমিক তুলে দিতে গেলে আমাদের হেল্প করবে 0 দিয়ে আমরা সমান বানাইছি। এখানেও 2 অঙ্ক, এখানেও 2 অঙ্ক হলো। দশমিকটা তুলে দিচ্ছি, এখানে 170, আর এখানকার দশমিক তুলে দিচ্ছি 1 দিয়ে 170কে ভাগ করলে 170টি। তো এই ছিল আমাদের সিটি সলভ। আশা করি ক্লাসটা তোমরা যদি বারবার দেখো বুঝতে পারবে ভালো। ধন্যবাদ।